তিলোত্তমা কলকাতা। ভারতের একদা এই রাজধানীর বয়স প্রায় ৩০০ বছর অতিক্রান্ত হয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপকে নিয়ন্ত্রণ করতে এবং শহরের পরিবহনকে গতি আনতে একটা সময় এই শহরে প্রয়োজন হয়ে পড়েছিল ভূগর্ভস্থ রেলপথের। ১৯৮৪ সালে, আজ থেকে প্রায় ৪০ বছর আগে, এই কলকাতার বুকে দেশের প্রথম ভূগর্ভস্থ রেলপথের সূচনা হয়েছিল। কিন্তু কলকাতার যমজ শহর হওয়া সত্ত্বেও হাওড়া সেই পরিষেবা থেকে এতদিন বঞ্চিত ছিল। পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম রেল স্টেশন হাওড়া হওয়ার জন্য হাওড়ায় ক্রমবর্ধমান যানবাহনের চাপ সামলাতে হাওড়াকেও মেট্রো নেটওয়ার্কের সঙ্গে সংযোগ করা প্রয়োজন হয়ে পড়েছিল। হাওড়াবাসীর হাওড়া ব্রিজে জ্যাম এড়িয়ে কলকাতায় যাওয়া বা কলকাতাবাসীর এই জ্যাম এড়িয়ে হাওড়া এসে ট্রেন ধরা ক্রমেই কঠিন হয়ে পড়ছিল। তাই হাওড়া শহরকে কলকাতা শহরের সঙ্গে মেট্রো রেল পরিষেবার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য এক পরিকল্পনা নেওয়া হয়েছিল। দু সালের ৬ই মার্চ ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মহাশয় এই রেলযাত্রার শুভ সূচনা করেন। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে বাংলার ইতিহাসে এক ঐতিহাসিক দিন। ১৯৮৪ সালে ভারতবর্ষের ইতিহাসে প্রথম মেট্রো পেয়েছিল এই কলকাতা। তার ঠিক ৪০ বছর পর প্রথম আন্ডার ওয়াটার যে মেট্রো হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আজকে চালু হলো। আসতে একটু লেট হয়ে গেছে, প্রায় এখন ৩টে বাজে, অর্থাৎ ৬ই মার্চ ২০২৪ আমাদের ৬ই মার্চ ২০২৪ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই মেট্রো পরিষেবার উদ্বোধন করেছিলেন। আজ ১৫ তারিখ এই মেট্রোর পরিষেবা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আসুন দেখে নিই হাওড়া স্টেশনের এই মেট্রো পরিষেবা, দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন। দেখে নিই হাওড়া স্টেশনের এই নতুন মেট্রো। টিকিট কাউন্টার হইতে টিকিট সংগ্রহ করে নিলাম। এই মেট্রোয় টোকেনের পরিবর্তে কাগজের এই বারকোডযুক্ত টিকিট দেওয়া হয়। এই মেট্রো স্টেশনটি ২ তলা বিশিষ্ট। এটি হলো মেট্রো স্টেশনের প্রথম তল। এটি মেট্রো স্টেশনের দ্বিতীয় তলা, অর্থাৎ মাঝের তলা।
সবশেষে প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম। এই প্ল্যাটফর্মটি যাত্রী সাধারণের সুরক্ষার জন্য মেট্রো রেলের যে ট্র্যাক আছে সেই ট্র্যাক হতে প্ল্যাটফর্মকে এইভাবে কাঁচের স্লাইডিং ডোর দ্বারা বিচ্ছিন্ন করে রাখা আছে। এটি সেই বহুচর্চিত নিয়ন আলো যার মাধ্যমে বুঝতে পারা যায় মেট্রোটি এখন গঙ্গার নিচে দিয়ে চলছে।